আমরা নিজেরা এটুকু ভাবি না যে আমাদের সমস্যা আমরা নিজেরা তৈরি করছি, কিন্তু মেটাবার সময় যাচ্ছি আমার আচার্যের কাছে। কেন আমরা নিজেরা মেটাতে পারছি না? কেন আমরা ওই জিনিসটাকে ত্যাগ করতে পারছি না? আমাদের রাগ, আমাদের হিংসা, এগুলোকে ত্যাগ করে যদি আমরা সকলে মিলে একটাই মন্ত্র নিই, ভালোবাসা, সকলকে ভালোবেসে থাকবো, তাহলে আমরা নিজেরাও ভালো থাকবো, অপরকে ভালো করতে পারবো, আর আমার ঠাকুরকে ভালো রাখতে পারবো। আর খুশি হবেন আমাদের ঠাকুর পরিবার, আমাদের আচার্যদেব। তাই সবার মঙ্গল আমাদের করে যেতে হবে, আমরা অচিরেই আমরা নিজেদের মঙ্গল করতে পারবো। জয় গুরু। জয় গুরু। শুরু করছি আমার আজকের ইষ্ট আলোচনা। দয়াল, অন্তর্যামী, পরম প্রেমময়, সবার মনের অন্তরের কথা খুব সুন্দর করে জানেন, চেনেন। তাই আমরা হয়তো জানি না আমরা কি ভাবছি, সেটা ভাববার আগেই আমার দয়াল ভেবে বসে আছেন। তিনি জানতে পেরে গেছেন আমি কি চাইছি, আমার মনের কি ব্যাকুলতা। এরকমই একটা ঘটনা আপনাদের কাছে বলবো। এক দম্পতি আচার্যদেবের কাছে গেছেন। তো তারা প্রণাম করছেন, তারা নিবেদন করছেন তাদের মনের কথা। তাদের সঙ্গে আছে তাদের এক শিশু, আনুমানিক ৬-৭ বছর বয়স হবে। তো সেই ছেলেটিও তার বাবা মাকে দেখে প্রণাম করছে, এবং প্রণাম করে সেই বাচ্চাটি মনে মনে কি বলছে সেটা তার বাবা মা জানেন না। সেই ছেলেটি কিন্তু মনে মনে কিছু একটু দেখছে, সবাই তো নিবেদন করছে, তাই সেও তার মনের কথা জানিয়ে আচার্যদেবকে প্রণাম করলেন। পরে আচার্যদেব তার বাবা মাকে জিজ্ঞেস করছেন, আপনারা কি আপনাদের ছেলেকে খুব মারধর করেন, বকাবকি করেন? বাবা মা তো অবাক, আমরা ছেলেকে বকাবকি করি, মারামারি মারি, এটা আচার্যদেব কি করে জানলেন? তার তো জানার কথা নয়। তো তারা তার ছেলের দিকেও তাকাচ্ছে, আবার ভাবছে ছেলে কি কিছু বলেছে, সেও তো সম্ভব নয়, তার ওইটুকু ছেলে কিভাবে সে বলবে আচার্যদেবের কাছে এই কথাগুলি। তো বাবা মা খুব অবাক হয়ে দাদাকে বলছেন যে তা মাঝে মাঝে একটু হয়ে যায় বকাবকি, ছেলেটা খুব দুষ্টু, খুব চঞ্চল। আচার্যদেব বলছেন ছেলেরা তো দুষ্টুমি করবি, ছেলেরা তো চঞ্চল হবেই, কারণ তারা তো ছোট শিশু। কিন্তু বাবা মায়ের মনের মধ্যে প্রশ্নটা কিন্তু থেকেই গেল। তারা ওখান থেকে দাদাকে প্রণাম করে বাইরে বেরিয়ে এলেন। বাইরে এসে তাদের শিশুটিকে জিজ্ঞেস করছেন, বাবা তুমি কি এই কথাগুলি বলেছো কারো কাছে, যে মা বাবা বকে মারে? তো বলছে না, আমি তো কাউকে বলিনি, তবে তোমরা যখন প্রণাম করছিলে আমিও প্রণাম করতে করতে আমি মনে মনে ভাবছিলাম যে ঠাকুর আমাকে তো আমার বাবা মা বকে, আমাকে যেন আর বকতে দিও না। আমি এই কথাটা প্রণাম করতে করতে বলেছিলাম। তো তখন বাবা মা তো অবাক, এটা কি করে সম্ভব? একটা ছোট ওই শিশু, ওইটুকু শিশু, সে তার মনের কথাগুলো আচার্যদেবের কাছে জানিয়ে প্রণাম করছে, আর আচার্যদেব অন্তর্যামী হয়ে সেই কথাটুকু বুঝতে পেরে গেলেন আর তার বাবা মাকে সেটা জানালেন। তাহলে কেমন দেখুন তো, আমাদেরও তো মনের কথা যাই হয়, মনে মনে যে কথাটা চেপে রাখি, মুখে হয়তো প্রকাশ করতে পারি না, কিন্তু আমাদের আচার্যদেব সবার আগেই জানতে পেরে যান। তাই তো তিনি সমস্ত কিছু সবার দায়িত্ব নিয়ে বসে আছেন। কে কি ভাবছে, কে কি করবে, কে কিভাবে চলবে, আমার ঠাকুর ঠিক জেনে নিয়েছেন, আর আমার আচার্যদেবও তা বুঝে গেছেন। তাই তো তিনি সমস্ত সমস্যার, সকলের সমস্যার সমাধান করেন ওই আসনটিতে বসে। আর আমরা কি করি? সমস্ত সমস্যাকে তার কাছে গিয়ে আমরা নিবেদন করি। আমরা নিজেরা এটুকু ভাবি না যে আমাদের সমস্যা আমরা নিজেরা তৈরি করছি, কিন্তু মেটাবার সময় যাচ্ছি আমার আচার্যের কাছে। কেন আমরা নিজেরা মেটাতে পারছি না? কেন আমরা ওই জিনিসটাকে ত্যাগ করতে পারছি না? আমাদের রাগ, আমাদের হিংসা, এগুলোকে ত্যাগ করে যদি আমরা সকলে মিলে একটাই মন্ত্র নিই, ভালোবাসা, সকলকে ভালোবেসে থাকবো, তাহলে আমরা নিজেরাও ভালো থাকবো, অপরকে ভালো করতে পারবো, আর আমার ঠাকুরকে ভালো রাখতে পারবো। আর খুশি হবেন আমাদের ঠাকুর পরিবার, আমাদের আচার্যদেব। তাই সবার মঙ্গল আমাদের করে যেতে হবে, আমরা অচিরেই আমরা নিজেদের মঙ্গল করতে পারবো। জয় গুরু।